মা না হলে কখনোই মায়ের কষ্ট বোঝা যায় না, এই কথাটা কিন্তু আসলেই সত্যি। এখন আমি নিজে মা হওয়ার পর বুঝতে পারি আমার মা কেন আমাদের পিছনে সারা দিন খাটতো। ভাত না খেলে অন্য কিছু বানানোর জন্য ব্যস্ত হয়ে যেত। এখন আমিও তাই করি। আমার ছেলে খাবার না খেলে আমি তার বিকল্প কিছু বানানোর ট্রাই করি। আগে না বুঝলেও এখন বুঝি যে সন্তান যদি না খায় মায়ের গলা দিয়েও সেই খাবার আসলে নামে না, বা যে কোনো খাবারই নামে না। একবেলা যদি সন্তান না খেয়ে থাকে সেই বেলা কিন্তু মায়েরও খেতে খুব কষ্ট হয়, বা মারাও কিন্তু না খেয়ে থাকে। তো আমার ছেলেটার বেলা কিন্তু তেমনই হয়। ও যেহেতু খাবারে খুব অনীহা দেখায়, তাই আমি সকাল থেকে তার খাবার নিয়ে টেনশনে পড়ে যাই। তো আজকের দিনটাও কিন্তু তেমনই একটা দিন ছিল। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চিন্তা করলাম যে রুটি বানাবো, পরে ভাবলাম যে একটু পরোটা ডিম ভাজি করে নিই, এতে করে যদি ছেলেটা একটু মুখে দেয় বা খেতে পছন্দ করে। তো খাবারটা যখন ও সামনে এনেছিলাম ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আর এই যে দেখেন, যখনই ওকে খাবারটা মুখে দেওয়ার জন্য তুলে দিলাম, তখনই তার রিয়াকশান কেমন হয়। ও যে কোনো খাবার দিলে জিহ্বা দিয়ে আগে একটু চেখে দেখে, তারপরে ও আর মুখে দেয় না। এমন না যে খাবারটা মজা হয়নি বা তার খেতে ভালো লাগছে না। প্রত্যেকটা খাবারই তার এমন অনীহা চলে আসে, খেতে একদমই চায় না। তো যাই হোক, পরোটা আর ডিম খাবে না বলছে যে আঙ্গুর খাবে। তখন আমি আবার আঙ্গুর নিয়ে ট্রাই করতেছি যে যদি কিছু খাওয়ানো যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি কিছু না খায় তাহলে কিন্তু মেজাজ খিটখিটে হয়ে থাকে, আর সারাদিন কিন্তু খেলার জন্য বা দৌড়ঝাঁপের জন্য এনার্জি পাবে না। আমি চেষ্টা করি একদম সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আগে হালকা পাতলা কিছু খাইয়ে দেওয়ার জন্য, সেটা কোনো ফল বা হচ্ছে রুটি, পরোটা বা হচ্ছে পাউরুটি এই জাতীয় জিনিস, বা ওর কর্নফ্লেক্স বা কোকো ক্রাঞ্চ যাই ও খাক না কেন, সেটা হচ্ছে আমি কিছুটা খাওয়ানোর চেষ্টা করি। আর এই তো যেহেতু আঙ্গুর খাবে বলছিলাম, একটা আঙ্গুর নিয়ে দেখেন কতক্ষণ পর্যন্ত সাদাসাদি করেই যাচ্ছি, অবশেষে একটা আঙ্গুর খাওয়াতে সক্ষম হলাম। তারপর আমি চলে এসেছি ওর জন্য একটা মুরগি কেটে নিচ্ছি, আর এই পুরো মুরগিটাই হচ্ছে আজকে ম্যারিনেট করে রাখবো। নর্মালি হচ্ছে সাফওয়ান এটা সেটা খেতে না চাইলে তখন আমি ওকে 2 পিস চিকেন একটু ভেজে দিই, যাতে ওর প্রোটিনের চাহিদাটা পূরণ হয়। তার জন্য হচ্ছে আমি মুরগি একটা আস্ত কেটে ওটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। যখন ওর খেতে ইচ্ছে করে বা যখন ও কোনো কিছুই খেতে চায় না, তখন হচ্ছে যেন ঝটপট নিয়ে আমি এটা ফ্রাই করে দিতে পারি। সেজন্যই হচ্ছে আমি এভাবে করে কেটে ধুয়ে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখি। তো আজকেও আমি একটা মুরগি কেটে নিয়েছি, আর এগুলোকে ভালো করে ক্লিন করে এখন একটু আদা বাটা, রসুন বাটা, একটু লবণ আর ধনিয়া জিরার গুঁড়ো, আর সেই সাথে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটা কিন্তু আমার ঘরে বানানো সসটা। তো কয়েকদিন আগে এটা রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের জন্য বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন, বাজারে কেনা সসটা না খাইয়ে। তো এই তো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, আর এখন হচ্ছে আমি এরকম ছোট ছোট বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি। এরকম 3টা বক্সের মধ্যে ঢুকিয়ে আমি হচ্ছে এটা ঢাকনা দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর 2 পিস রেখে দিয়েছি, এগুলো সাফওয়ানকে দুপুরবেলা ভেজে দিব। আর এদিকে কিন্তু এগুলো করতে করতে আজকে দুপুরে আমাদের জন্য শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেছি। আর এই শিং মাছের ঝোলটা কিন্তু আমার খুবই পছন্দের। এই ঝাল ঝাল শিং মাছের ঝোলটা হলে কিন্তু আর সাদা ভাতের সাথে কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো এই তো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। আর আমাদের জন্য কিন্তু আর দুপুরে অন্য কিছু রান্না করিনি, যেহেতু আমি এবং সুমাইয়া আমরা দুজনই, আপনাদের ভাইয়া যেহেতু নেই, তাই আর অন্য বেশি কিছু করলাম না, এক তরকারিতেই আমাদের হয়ে যাবে। আর এই তো সাফওয়ান যেহেতু দুপুরে ভাত খাবে না, তাই ওর জন্য 2টা চিকেন যে রেখেছিলাম সেগুলোকে এখন একটু আটা দিয়ে হালকা একটু আমি সাথে মেখে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা সামান্য একটু আটা দিয়ে বাচ্চাদেরকে মেখে তারপরে হচ্ছে ডুবো তেলে ভেজে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো সাফওয়ান যেহেতু ভাত খেতে চায় না, তাই আমি অল্টারনেটিভ এটা সেটা টুকটাক বানিয়ে রাখি, কারণ কোনো না কোনো কিছু খেয়ে পেটটা ভরা দরকার বা তার প্রোটিনের চাহিদাটা পূরণ হওয়া দরকার। আর এই যে চিকেনগুলো ভাজতে বসিয়ে দিয়ে আমি ওকে গোসল করাতে গিয়েছিলাম, আর এদিকে কিন্তু এগুলো একটু ডিপ ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে সাফুর কাছে নিয়ে যাচ্ছি। তো ছেলেটা আমার খাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অপেক্ষা করছে, গোসল করানোর পর খাওয়ার জন্য অপেক্ষা করছিল। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ও ঠিকমতো খাবার দাবার খেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।